মানুষের মধ্যে স্বার্থপরতা অন্য আরো কয়েকটা স্বভাবের মতো, এটাও একটা স্বভাবজাত চাহিদা। মানুষ নিজের স্বার্থের কথা চিন্তা করে, নিজের ভালোটার কথা চিন্তা করে, নিজের লাভের কথাটা মানুষ চিন্তা করে। আর এই জন্যেই মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হয়, দ্বন্দ্ব হয়। দুইজন মানুষ যখন নিজের স্বার্থের কথাই চিন্তা করবে, অন্যের দিকে ভাববে না, তখন মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং লিপ্ত হয়ে যায় মানুষ। এজন্য ইসলামের শিক্ষা হলো নিজের স্বার্থের দিকটা অবশ্যই তো তুমি দেখবা, কিন্তু তোমার নিজের স্বার্থের দিকটা লক্ষ্য করার চেয়ে বেশি অন্যের স্বার্থের দিক তুমি লক্ষ্য করো। এটা হলো ইসলামের মৌলিক একটা শিক্ষা। এটার মূল দর্শনটা বুঝবেন যে এটা আসলে এক পেশে শিক্ষা না। কারণ প্রত্যেকটা মানুষের স্বার্থের সাথে অন্যের অধিকার ওতপ্রোতভাবে জড়িত। এজন্য আপনি যখন আরেকজনের স্বার্থের কথা চিন্তা করবেন, অবশ্যই আপনার হক তার স্বার্থের কথা চিন্তা করলে আপনার হকটাও আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টিগত অবস্থা সার্বিক বিবেচনায় মানুষের মধ্যে যে কয়েকটা বিষয় প্রবল থাকে, এর মধ্যে একটা হলো মানুষ স্বার্থপর। প্রত্যেকটা মানুষের মধ্যে এই স্বার্থপরতা একটা বিষয়টা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবিক যতগুলো চাহিদা দিয়েছেন, সব কিছুরই দুইটা দিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ দিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদিষ্ট দিক। এজন্যে মানুষের স্বভাবে কোনো একটা কিছু থাকলেই এটা খারাপ, এটা বলা ঠিক না। প্রত্যেকটা স্বভাবেই মানুষ চাইলে খারাপ দিকেও নিতে পারে, ভালোর দিকেও নিতে পারে। মানুষের চাহিদা, মানুষের স্বভাব, মানুষের আবেগ এবং আগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যদি পরিচালনা করে তাহলে সেটা হয় ভালো, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজে ব্যয় করলে সেটা হয় মন্দ। এজন্যে একটা জিনিসকে একদিক বিবেচনায় মন্দ বলা যায়, আর একদিক বিবেচনায় ভালো বলা যায়। মানুষের মধ্যে রাগ গুসা আছে, আপনি বলতে পারবেন না যে রাগ এটা খারাপ। রাগ গুসা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যখন আপনি ব্যবহার করবেন, অবশ্যই এই রাগকে আপনি ভালো বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা রাগকে ব্যবহার করে আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, অবশ্যই তারা প্রশংসনীয়। কিন্তু এই রাগকেই যখন কোনো মানুষ আল্লাহর নিষিদ্ধ কাজে খরচ করবে, ব্যবহার করবে, তখন এই রাগটা হবে তার জন্য দূষণীয়। এরকম প্রত্যেকটা জিনিস, মানুষের কোনো স্বভাব, কোনো চরিত্র, কোনো আগ্রহকে, মানুষের কোনো আচরণকে এককভাবে আপনি ভালো বলে দিতে পারবেন না, মন্দও বলে দিতে পারবেন না। ঠিক এরকমভাবে স্বার্থপরতা এটা মানুষের মধ্যে আছে। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে স্বার্থপরতা দেখাবে, এটা হবে খারাপ দিক। আর ভালোর দিকে যখন স্বার্থপরতাটাকে ব্যয় করবে, অবশ্যই এই স্বার্থপরতা এটা ভালো। মানুষের মধ্যে স্বার্থপরতা অন্য আরো কয়েকটা স্বভাবের মতো, এটাও একটা স্বভাবজাত চাহিদা। মানুষ নিজের স্বার্থের কথা চিন্তা করে, নিজের ভালোটার কথা চিন্তা করে, নিজের লাভের কথাটা মানুষ চিন্তা করে। আর এই জন্যেই মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হয়, দ্বন্দ্ব হয়। দুইজন মানুষ যখন নিজের স্বার্থের কথাই চিন্তা করবে, অন্যের দিকে ভাববে না, তখন মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং লিপ্ত হয়ে যায় মানুষ। এজন্য ইসলামের শিক্ষা হলো নিজের স্বার্থের দিকটা অবশ্যই তো তুমি দেখবা, কিন্তু তোমার নিজের স্বার্থের দিকটা লক্ষ্য করার চেয়ে বেশি অন্যের স্বার্থের দিক তুমি লক্ষ্য করো। এটা হলো ইসলামের মৌলিক একটা শিক্ষা। এটার মূল দর্শনটা বুঝবেন যে এটা আসলে এক পেশে শিক্ষা না। কারণ প্রত্যেকটা মানুষের স্বার্থের সাথে অন্যের অধিকার ওতপ্রোতভাবে জড়িত। এজন্য আপনি যখন আরেকজনের স্বার্থের কথা চিন্তা করবেন, অবশ্যই আপনার হক তার স্বার্থের কথা চিন্তা করলে আপনার হকটাও আদায় হবে। এবং এটা তো ইসলাম শুধু একজনকে বলে নাই, প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা শ্রেণীকে বলেছে এবং 100% নাগরিককে ইসলাম এটা বলেছে। সুতরাং আমি যদি আপনার স্বার্থের কথা চিন্তা করি, আপনি যদি আমার স্বার্থের কথা চিন্তা করেন, তাইলে তো আর কোনো সমস্যা থাকলো না। এমন না যে ইসলাম শুধু আমাকেই বলছে তুমি স্বার্থের কথা, অন্যের স্বার্থের কথা চিন্তা করো, নিজের স্বার্থের কথা চিন্তা করো না, আর বাকি 99 জনকে বলছে সবাই নিজেদের স্বার্থের কথা চিন্তা করো। বিষয়টা এমন না। ইসলাম তার প্রত্যেকজন অনুসারীকে বলছে তুমি তোমার স্বার্থটাকে তো অবশ্যই হাসিল করবা, কিন্তু তোমার স্বার্থের চাইতে অন্যের স্বার্থটা বেশি খেয়াল করো তুমি। এটা তোমার মানবিক একটা গুণ হওয়া দরকার।
এখন প্রত্যেকটা নাগরিক যখন এরকম হয়ে যাবে, সবাই যখন অন্যের স্বার্থের কথা চিন্তা করবে, এর অর্থ কি? এর অর্থ হলো আমি আপনার স্বার্থের কথা চিন্তা করি, আপনি আমার স্বার্থের কথা চিন্তা করেন, তাইলে তো অধিকার নিয়ে টানাটানির আর কোনো দ্বন্দ্ব থাকে না। ইসলাম আমাদেরকে এইভাবে করতে চায়। দুনিয়াতে যত ঝগড়া বিবাদ ফাসাদ একদম ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে, পরিবার পর্যায় থেকে নিয়ে, রাষ্ট্র রাজনীতি, আন্তর্জাতিক পর্যায় এবং গোত্র দেশ সামগ্রিক দিকে আপনি দেখবেন এই একটা জিনিসে মূল কারণ। মানুষ যখন অন্যের স্বার্থের চাইতে নিজের স্বার্থটাকে বেশি দেখবে এবং আমার স্বার্থের জন্য অন্যের প্রয়োজনে অধিকার ক্ষুণ্ণ হোক, নষ্ট হোক, প্রয়োজনে আরেকজনের উপরে জুলুম হোক, আমার স্বার্থ হাসিল হইলেই চলে, মানুষ যখন এরকম পশুত্বের চিন্তা করে তখনই মানুষের সমাজে গন্ডগোল হয়। এবং আপনি দুনিয়াতে একদম দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত আপনার ঘরের বাপ ছেলের ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, প্রতিবেশীর ঝগড়া থেকে নিয়ে রাষ্ট্রীয় ঝগড়া বিবাদ, রাজনৈতিক ঝগড়া বিবাদ, আন্তর্জাতিক ঝগড়া বিবাদ, সব কিছুকে আপনি সামনে আনেন, দেখেন এই জিনিসটাই লক্ষণীয়। মূল এই জিনিসটাই, যে সমস্ত মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে জুলুম করে, বিশেষ করে গোত্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, ওই সমস্ত মানুষকে কোরআনুল কারীম সংশোধনের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। কোরআনুল কারীমের একটা বর্ণনা ভঙ্গি হলো, একটা নিয়ম হলো এটা, যে কোরআন মানুষকে মানুষের স্বাভাবিক চিন্তা অনুযায়ী নির্দেশনা দিতে চায়, যেন মানুষ সহজভাবে বুঝে। এজন্য কখনো কখনো মানুষকে বুঝানোর জন্য কোরআন বিভিন্ন ঘটনাকে উপস্থাপন করে। আমরা এটা বুঝি যে স্বাভাবিকভাবে একটা বিষয় শাস্ত্রীয় বর্ণনা ভঙ্গিতে শুনলে বা বললে যতটুকু বুঝে মানুষ, একটা উদাহরণ সহ, একটা ঘটনা সহ বলে দিলে এটা খুব আরো সহজে মানুষ বুঝে ফেলে। এজন্য কোরআনুল কারীম এই বর্ণনা ভঙ্গির প্রতি খেয়াল করেছে। এজন্য কোরআনের প্রায় জায়গায় বিভিন্ন ঘটনাকে বলা হয়েছে। আর যেহেতু কোরআনের মূল ঘটনা বর্ণনা করা এটা কোরআনের মূল বিষয়বস্তু না, কোরআন কোনো গল্প বা উপন্যাস বা ঐতিহাসিক গ্রন্থ না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আল্লাহর বান্দাদেরকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। এজন্য শুধু নিছক কোনো গল্পের বই না, এজন্য কোনো গল্প, কোনো ঘটনা, কোনো ইতিহাস কোরআন পরিপূর্ণ বিশ্লেষণ এবং ব্যাখ্যা সহ বলে না। কোরআন একটা ঘটনার মাধ্যমে যেই জিনিসটা বুঝাইতে চায় ওই জিনিসটা বুঝবে যতটুকু বললে বাস অতটুকু বলে ফেলে। এবং ঘটনা বলতে গিয়ে কোরআন যখন দেখে যেই ঘটনাটা আমি বলছি, যাদেরকে বলছি তাদের ঘটনাটা মোটামুটি অনেক জানা, তখন যেহেতু জানা ঘটনা, এজন্য কোরআন ঘটনার বিবরণই দেয় না, শুধু ঘটনার দিকে খেয়াল করো, ওই ঘটনার দিকে খেয়াল করো, ওই ঘটনাটা তোমরা লক্ষ্য করো, এই কথা বলেই কোরআন নির্দেশনা দিতে থাকে। কারণ ওরা জানে, যাদেরকে কোরআন বলছে ওরা ঘটনা জানে। কোরআন যখন এমন কোনো ঘটনা বর্ণনা করে যেই ঘটনা বলা হচ্ছে যাদের সামনে ওরা ভালোভাবে জানে না, অনেক আগের ঘটনা, তখন কোরআন ঘটনার মৌলিক কিছু বিষয়বস্তু উপস্থাপন করে, এটা হলো মূল কথা, এখান থেকে এই জিনিসটা তোমরা শিখে নাও। কোরআনুল কারীমের সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনার দিকে শুধুমাত্র ইশারা করেছেন। শুধু এতটুকু একটা আয়াতে আল্লাহ লম্বা আলোচনা করছেন পুরা সূরাতে, এবং পুরা আলোচনাটা এই ঘটনাটাকে কেন্দ্রিক। কিন্তু এই ঘটনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটু ইশারা দিয়ে দিয়েছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। এর কারণ ছিল এই ঘটনাটা কোরআন যখন নাজিল হয় এর থেকে বেশি দিন আগের না, 100 বছরের আগের না। মুফাসসিরিনে কেরাম বলেন সর্বোচ্চ হলে 70 বছর ব্যবধান।